আজকে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কাদিয়ানীরা কাফের কেন, তো আমরা সকলে একটা উত্তর দিব যে মির্জা কাদিয়ানী সে নবী দাবি করেছে। আমরা যদি বলি সে কি আর কোনো দাবি দাওয়া করেছে কিনা, বা কিসের ভিত্তিতে সে নবী দাবি করেছে, তাহলে আমাদের কাছে কোনো উত্তর থাকে না। আজকে আমি আপনাদের সাথে মৌলিক কয়েকটা পার্থক্য, যে কাদিয়ানীদের সাথে মুসলমানদের মৌলিক কি কি পার্থক্য রয়েছে, এরকম কয়েকটা রেফারেন্স আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তো প্রথম যে বিষয়টা সেটা হলো ইসলাম এবং কাদিয়ানী মতবাদের মাঝে মৌলিক যে পার্থক্যগুলো রয়েছে, এর মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে মুসলিম উম্মাহ কুরআন সুন্নাহ এবং পুরা সালফে সালেহিন, পুরা 1450 বছরের ইসলামী ইতিহাস, সমস্ত মুসলিম উম্মার বিশ্বাস হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবীজি খাতামুন নবীগিন। এই কোরআন আসমানি সর্বশেষ গ্রন্থ, এই দ্বীন ও শরীয়ত আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ দ্বীন ও শরীয়ত। আমাদের নবীজির পরে নতুন করে কোনো নবী আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাবেন না। কিন্তু কাদিয়ানীরা বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরেকজন নবী দাবি করেছে, আরেকজন নবী এসেছে, তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমাকে একটু তো এই যে দাবিগুলো সে করেছে, তাদের কিছু বইপত্র আমাদের কাছে আছে, বলেছিলাম হ্যাঁ, এই বইগুলোর মধ্যে আমরা যদি দেখি আপনাদেরকে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার বইপত্রগুলোর মধ্য থেকে কোথায় নবী দাবি করেছে। আপনি যদি কোনো কাদিয়ানীকে জিজ্ঞেস করেন যে আপনারা মির্জা কাদিয়ানীকে নবী মানেন, এরা সাথে সাথে অস্বীকার করে বসবে, কেন আমরা নাকি ইমাম মাহদী মানি। আপনি তো প্রথম বিসমিল্লাহতে আপনি শেষ, যে আশা নিয়ে, যে কথা নিয়ে তার কাছে গেলাম, সে এটাও অস্বীকার করতেছে, তাই না? আমাদেরকে দেখতে হবে, আমরা যখন তাদের কথাগুলোকে তাদের বইপত্র দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলবো, তখন তারা আমাদের কোনো কথাকে অস্বীকার করতে পারবে না। এই দেখেন, আমার হাতে একটা বই আছে, তাদের কাদিয়ানী জামাতের তাদের প্রকাশিত বই নবুয়ত ও খিলাফত, একটা বই আছে। এই বইটার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই বইটা ৭৬ নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করা ছাড়া সেখানে বলছে, এই লেখাটা তার জীবনের সর্বশেষ লেখা। মির্জা কাদিয়ানী মারা গেছে 1908 সনে। এই লেখাটা 1926 মে, এই লেখাটা লিখেছে সে 23 মে 1908। তো মৃত্যুর 3 দিন আগে এই লেখাটা লিখেছে, এরপরে সে আর কোনো লেখা লিখতে পারেনি, অসুস্থ ছিল, মারা গেছে। এখানে সে লিখেছে, আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী, আমি এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে, স্পষ্টভাবে। এর পরের পৃষ্ঠা তার ছেলে মির্জা বশিরউদ্দিন মাহমুদ, তাদের যে দ্বিতীয় খলিফা, সে বলেছে, সারা জগৎকে স্পষ্টভাবে জানিয়ে দাও কাদিয়ানে একজন নবী আবির্ভূত হয়েছেন, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই বইটার ৭৭ নম্বর পৃষ্ঠায় নবুয়ত খিলাফত একটা রেফারেন্স। আমি যদি আরেকটা রেফারেন্স দেই, তাদের আরেকটা বই দাফিউল বালাগ, এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লিখিত বই, তাদের প্রকাশিত বই, তারা এই বইটা অনুবাদ করেছেন। এই বইটার 12 নম্বর পৃষ্ঠা মির্জা কাদিয়ানী লিখেছে, প্রকৃত সত্য খোদা তিনি, যিনি কাদিয়ানে তার রাসূল পাঠিয়েছেন। এই বইটার আগের পৃষ্ঠা সে বলেছে, তখন একটা প্লেগ, একটা মহামারী দেখা দিয়েছিল, তো সে বলেছে কাদিয়ানে এই প্লেগ আসবে না। কারণ কি? সে বলতেছে, কারণ এটা রাসূলের রাজধানী এবং সকল জাতির জন্য নিদর্শন শুরু। এই বইগুলোতে সে স্পষ্টভাবে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া নিজেকে স্পষ্ট নবী দাবি করেছে। আপনারা দেখবেন আহমদিয়া মুসলিম জামাত পরিচিত একটা, তাদের পরিচিতিমূলক একটা, তারা এটা সবাইকে দিয়ে থাকে। এই বইটার মধ্যে তারা প্রথমে বলেছে, আমরা কোরআনকে খোদার কিতাব এবং তার রাসূল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। দেখেন, খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, তো প্রকাশ করছে খাতামুল আম্বিয়াকে মানে, কিন্তু তাদের বইপত্রগুলোতে স্পষ্ট নবী দাবির কথাগুলো উল্লেখ আছে।
দ্বিতীয়ত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এমন একটা জঘন্য দাবি করেছিল এর পরবর্তী স্টেপে, যেই দাবিটা তার আগেও তো অনেকে নবী দাবি করেছে, আপনারা জানেন না? মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, আরো অনেকে নবী দাবি করেছে। কিন্তু সে এমন একটা দাবি করেছে, এই দাবিটা অতীতে কেউ করে নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছে যে তাদের একটা বিশ্বাস, তাদের ধর্মীয় কিতাবগুলোতে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে দুইবার আগমন করেছেন, একবার মক্কা এসেছেন, আরেকবার কাদিয়ানে এসেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সুরত ধরে এসেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা বলে যে মির্জা কাদিয়ানী স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কখনো আপনারা শুনেছেন এই কথাটা? কখনো শুনেছেন? সে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে সে মানে পুনরায় আগমন করেছেন। আমাদের নবী নাকি পৃথিবীতে পুনরায় আগমন করেছেন, মির্জা কাদিয়ানী আকলিজুর আগমন করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় বলেছে এটা? এটা রেফারেন্স লাগবে না? কোথায় বলেছে এটা? কখনো আপনারা শুনেছেন? আমি এই বিষয়ে পড়াশোনা করার আগে আমি কখনো শুনি নাই যে সে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করেছিল। মির্জা কাদি তার একটা বই আছে, আপনাদেরকে দেখায়, এই একটি ভুল সংশোধন, এক গলতি কা ইজালা, এটা তাদের একটি বই। এই বইটার মধ্যে 15 নম্বর পৃষ্ঠা মির্জা কাদিয়ানী সেখানে বলছে যে এর মধ্যে মানে মির্জা কাদিয়ানীর সত্তার মধ্যে সে বলতেছে যে আমি যে মির্জা কাদিয়ানী, আমি যে কাদিয়ানী, আমার সত্তার মধ্যে সে বলতেছে আমার এর মধ্যে আমার নিজস্ব সত্তা নেই, আমার মধ্যে আমার সত্তা নেই। কে আছে? পরন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান। এ কারণে আমার নাম মুহাম্মদ এবং আহমদ হয়েছে। সুতরাং নবুয়ত এবং রিসালাত অপর কারো নিকট গেল না, মুহাম্মদের বস্তু মুহাম্মদের নিকট রইল। নাউযুবিল্লাহি। কি বলেছে? আমার সত্তার মধ্যে আমি নাই, কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। একটা রেফারেন্স, জায়গায় জায়গায় তারা বলেছে এগুলো। একটা বলেছে কালিমাতুল ফাসল, এই কালিমাতুল ফাসল 68 নম্বর পৃষ্ঠার মধ্যে, এটা তার ছেলের বই, মির্জা বশির আহমদ এমএ, মির্জা কাদিয়ানীর নিজের ছেলের বই, দ্বিতীয় নম্বর ছেলে বশির আহমদ এমএ, সে এটা হচ্ছে তার বই কালিমাতুল ফাসল। আমাদের সবগুলো বই তাদের বই। এই বইটার মধ্যে মির্জা কাদিয়ানীর ছেলে বলছে 68 নম্বর পৃষ্ঠার মধ্যে যে पस मसीह मौऊद खुद मोहम्मद रसूलुल्लाह है जो इशाअत इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए। যে মির্জা কাদিয়ানী স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি ইসলাম প্রচারের জন্য পুনরায় পৃথিবীতে আগমন করেছেন। নাউযুবিল্লাহ। আমি যদি আরেকটা রেফারেন্স দেই 15 নম্বর পৃষ্ঠা এই বইটার মধ্যে, এই বইটার নাম কালিমাতুল ফাসল, ঈমান কুফরের বই। এই বইটার মধ্যে তার ছেলে বলছে কিয়া ইস বাত মে কোই শক রহ জাতা है कि कादियान में अल्लाह ताला ने फिर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को उतारा। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে যে আল্লাহ তাআলা কাদিয়ানে পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন? নাউযুবিল্লাহ। এই বইটার আরেকটি বই হচ্ছে আমাদের একটি ভুল সংশোধন, এই বইটা 4 নম্বর পৃষ্ঠা। এখানের মধ্যে মির্জা কাদিয়ানী একটা আয়াত এনেছে, আমাদের সূরা ফাতাহ 26 নম্বর পারা সর্বশেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আয়াতটা আছে, এই আয়াতটা সে লিখে বলতেছে যে সে বলতেছে এই আয়াতটা আমার উপর অবতীর্ণ হয়েছে এবং এই ঐশী বাণীতে আমার নাম মুহাম্মদ রাখা হয়েছে এবং রাসূলও। নাউযুবিল্লাহ। আমি যদি আরেকটা বই দেখাই, তাজকিরা, তাদের ধর্মীয় কিতাব, তাদের ধর্মীয় গ্রন্থ তাজকিরা। কেন বললাম ধর্মীয় গ্রন্থ? এই বইটার শুরুতে এখানে লেখা আছে 1 নম্বর পৃষ্ঠায়, তাজকিরা ইয়ানি ওয়াহিয়ে মুকদ্দাস। ওয়াহিয়ে মুকদ্দাস কি জিনিস? প্রত্যেক ধর্মের ধর্মীয় কিতাব, তাই তো? তো সে বল এটা তাদের ধর্মীয় কিতাব, এই যে ওয়াহিয়ে মুকদ্দাস, পবিত্র ওহী। তো প্রত্যেক ধর্মের পবিত্র ওহী তো তার ধর্মীয় কিতাব নাকি? এটা তাদের ধর্মীয় কিতাব। এই কিতাব, এই বইটার মধ্যে মির্জা কাদিয়ানী বলছে 547 নম্বর পৃষ্ঠায়, সে বলছে যে আল্লাহ আমার উপর একটা আয়াত অবতীর্ণ করেছে। আচ্ছা বলেন তো রাহমাতুল লিল আলামিন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? মির্জা কাদিয়ানী বলতেছে যে এই আয়াতটা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কাদিয়ানী তোমাকে আমি রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো অনেক জায়গাতে সে বলেছে। তো আমি কয়েকটা রেফারেন্স দিয়ে বোঝাতে চাচ্ছি, সময় অনেক কম, কথা অনেক বেশি। আমি বুঝাতে চাচ্ছি যে
মির্জা কাদিয়ানী তার জায়গায় জায়গায় এটা স্পষ্ট দাবি করেছে যে আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আরেকটা রেফারেন্স দেই যে মির্জা কাদিয়ানী সে যে বলেছিল আমাদের নবীজি পৃথিবীতে দুইবার আগমন করেছেন, এই বইটা 56 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী বলে, সে একটা এখানে ইবারত বলেছে, আপ মুআমালা সাফ अगर नबी करीम का इनकार कुफर है तो मसीह के मौऊद का इनकार भी कुफर होना चाहिए। সে বলতেছে যে যদি আমাদের নবীকে অস্বীকার করলে কুফরি হয় তাহলে মির্জা কাদিয়ানীকে অস্বীকার করলেও কুফরি হওয়ার কথা। কেন? क्योंकि मसीह के मौऊद नबी करीम से अलग कोई चीज नहीं। মির্জা কাদিয়ানী আমাদের নবীজির থেকে ভিন্ন কোনো সত্তা নয়, বলকে ওহি হে। মির্জা কাদিয়ানী আমাদের नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सत्ता। अब अगर मसीह के मौऊद का मुनकिर काफिर नहीं हो तो नाउजुबिल्लाह नबी करीम का मुनकिर भी काफिर नहीं। আল্লাহ নবীকে অস্বীকার করলে যদি কুফরি না হয় তাহলে আল্লাহ নবীকে অস্বীকার করলে যদি কাফির না হয় তাহলে মির্জা কাদিয়ানীকে অস্বীকার করলেও কাফির হবে না। মানে সে তুলনা করছে কার সাথে? আমাদের নবীজির সাথে। क्योंकि ये किस तरह मुमकिन है कि पहले এটা আমাদের মূল উদ্দেশ্য कि पहले बिअसत में तो आपका इनकार कुफर हो मगर दूसरे बिअसत में जिसमें बकौल हजरत मसीह के मौऊद आपकी रूहानियत अक़वा और अकमल और अरशद। नाउजुबिल्लाह। কারণ মির্জা কাদিয়ানী হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতে সানিয়া। নাউজুবিল্লাহ। এই জায়গাগুলোতে মির্জা কাদিয়ানী এবং কাদিয়ানী জামাতের আকীদা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা দুনিয়াতে দ্বিতীয়বার এসেছে মির্জা কাদিয়ানীর আকৃতি ধরে। আমি আরেকটা কথা বলি, কাদিয়ানী জামাত যত বইপত্র লেখে, এটা আমার দিকে তাকান, এখানে শুরুতে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কালিমা লেখে কিনা? কিন্তু আপনারা কখনো শুনেছেন কিনা তাদের কালিমা ভিন্ন? এই কালিমাটা যদিও আমাদের, তারা এটার মর্ম কিন্তু আমাদের মতো নেয় না। আমি যদি বলি আপনাদেরকে কালিমাতুল ফসলের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানীর ছেলে বলে, ওই যে বলছিল যে जो इशात इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए इसलिए हमको किसी नए कलमा की जरूरत नहीं। এই জন্য আমাদের নতুন কোনো কালিমার প্রয়োজন নেই। हाँ अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूरत पेश आती। যদি আল্লাহর নবীর জায়গায় অন্য কেউ আসতো তাহলে এটা প্রয়োজন ছিল, কিন্তু উনি তো অন্য কেউ না, উনি তো স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা আমাদের কালিমা পাঠ করে যেটা উদ্দেশ্য নিয়ে আমরা একমাত্র আমাদের নবীজিকে উদ্দেশ্য নিয়ে থাকি, কিন্তু কাদিয়ানী ধর্মের আকীদা বিশ্বাস এবং তাদের বইপত্রের কথা অনুযায়ী তারা এই মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আরেকজনকে যুক্ত করে তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো দেখিয়েছি তাদের ধর্মীয় কিতাব ভিন্ন, এটা নাম হচ্ছে তাজকিরা। এই যে ওইটা, এটা শুরুতে লেখা আছে ওয়াহি মুকাদ্দাস। আচ্ছা, আমি দ্বিতীয় প্রসঙ্গে যাচ্ছি। আরেকটা বিষয় তারা বলেছিল, তাদের কুফরিয়াতের যে মাত্রা, আমি আরেকটা রেফারেন্স দিচ্ছি। মির্জা কাদিয়ানী বলেছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কত বড় জরুরি কত নবী না, উনি একজন রাসূল না উনি। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার এক বইয়ের মধ্যে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে সে বলছে যে দেখেন ইউরোপের লোকের, খেয়াল করেন, ইউরোপের লোকের মদ যত অনিষ্ট করিয়াছে, তারা তো মদ নেশা নারী তাদের আনন্দের জায়গায় তো এটা। তো সে বলছে তাদের মদ যত অনিষ্ট করিয়াছে তাহার কারণ এই যে ঈসা আলাইহিস সালাম মদ্যপান করিয়াছেন। হয়তো কোনো রোগবশত বা প্রাচীন অভ্যাস অনুযায়ী তিনি এরূপ করিয়াছেন। আল্লাহ নবী ঈসা মদ্যপান করিয়াছেন। নাউযুবিল্লাহ। আল্লাহর একজন নবীর ব্যাপারে যদি কেউ কথা বলে ঈমান থাকবে, তো তার কাফের হওয়ার ফিহরিস্ত অভাব নেই, অনেক কাফের হওয়ার ফিহরিস্ত। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমরা তাদের অমুসলিম বলি না, কাদিয়ানীরা উল্টা আমাদের অমুসলিম বলে। আপনারা শুনেছেন কখনো? শুনেছেন? আমরা তাদেরকে অমুসলিম কাফের বলি, তারা আমাদের নবীদের খতবে নবুয়তকে অস্বীকার করে। আরো তো যে রেফারেন্সগুলো দেখিয়েছি, এরা আমাদের সমস্ত মুসলমানদেরকে কাফের বলে। কেন? আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মানে এই জন্য। আমি কিছু রেফারেন্স দেখাই। তাজকিরার 519 নম্বর পৃষ্ঠা, এই তাজকিরা কিতাবটা তো বলেছি না তার ওয়াহি, বলেছি না? আচ্ছা, এই তাজকিরা কিতাবটার 519 নম্বর পৃষ্ঠা সে বলছে যে আল্লাহ তার কাছে ওয়াহি পাঠাইছে।
ওহি তারিখও আছে 1906 সালে मार्च मासे से बोलते से खुदा ताला ने मेरे पर जाहिर किया है कि हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है अगर उसने मुझे कबूल नहीं किया वो मुसलमान नहीं है और खुदा के नज़दीक काबिल मुआखज़ा है। আমি আরেকটা রেফারেন্স থেকে অনুবাদটা একসাথে করছি 280 নম্বর পৃষ্ঠা 280 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বলছে যে जो शख्स तेरी से बोलते से अल्लाह আমার কাছে পাঠাইছে कि जो शख्स तेरी पैरवी नहीं करेगा अगर तेरी बयात में दाखिल नहीं होगा अगर तेरा मुखालिफ रहेगा वो खुदा अगर रसूल के नाफरमानी करने वाला अगर जहन्नमी है। स्पष्ट বলছে যে তাকে যদি কেউ না মানে সে জাহান্নামী, সে কাফের, সে বেঈমান। কালিমাতুল ফসল একটা বই, আমি এটা বারবার কেন আসে তাদের এটা একটা ঈমান কুফরের বই। এই বইটার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে বলছেন बस इस आयत के मातहत हर एक ऐसा शख्स जो मूसा को मानता है मगर ईसा को नहीं मानता, ये ईसा को मानता है मगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को नहीं मानता, और यह मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मानता है पर मसीह के मौऊद को नहीं मानता। आमदन नबी जी क्यों माने किंतु मिर्जा गोलाम अहमद कादियानी के माने ना, वो ना सिर्फ काफिर बल्कि पक्का काफिर और दार इस्लाम से खारिज है। एरा साधारण काफिर ना, एरा पक्का काफिर, ইসলাম থেকে খারিজ। নাও এগুলো শুনেছেন আপনারা? এগুলো আরেকটা রেফারেন্স দেই, 35 এই বইটা 35 নম্বর পৃষ্ঠার মধ্যে তার ছেলে বলছে दूसरे ये के हजरत साहिब ने एक ये ছিল আব্দুল হালিম নামে এক মুরিদ ছিল, সে মুসলমানদেরকে কেন মুসলমান মনে করত এই কারণে তাকে জামাত থেকে বের করে দিয়েছে। বুঝেছেন? সময় তো আমাদের কম, বাস এই হচ্ছে কয়েকটি রেফারেন্স দিলাম যে এরা উল্টা আমাদেরকে কাফের বলে।